দেশ এখন বেশ গরম কোঠা সংস্কার আন্দোলন নিয়ে। কোঠা থাকা উচিত নাকি কোঠা প্রথা বিলুপ্ত হওয়া উচিত, নাকি কোঠা সংস্কার হওয়া উচিত? সারা দেশের চিত্রে দেখা যায় সাধারণ শিক্ষার্থীরা তারা কোঠার বিপক্ষে বা কোঠা সংস্কারের পক্ষে আন্দোলন করছে। অপরদিকে দেখা যায় ছাত্রলীগ তারা কোঠার পক্ষে কাজ করছে। কেউ কেউ বলছে আমি কোঠার বিপক্ষে, কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হোক। আবার কেউ কেউ বলছে যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যদি কোঠা দেওয়া হয় তবেই কি মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হবে? অনেকে আবার কোঠা আন্দোলনকারী যারা রয়েছেন ছাত্রছাত্রীরা তাদেরকে রাজাকার বা রাজাকারের সন্তান বলছেন। এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আপনি কি কোটার পক্ষে নাকি কোঠার বিপক্ষে, নাকি কোঠা সংস্কারের পক্ষে? অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। প্রথমত, কোঠা পদ্ধতি চালু হলো, আন্দোলনের কারণে কোঠা প্রথা সংস্কার করা হলো। আবার সেই যে কোঠা প্রথা সংস্কার সেটা নিয়ে হাইকোর্টে রিট করা হলো। হাইকোর্ট আবার এই রিটকারীদের পক্ষে মতামত দিল যে কোঠা থাকা উচিত, এবং এই থেকে আবার নতুনভাবে আন্দোলন শুরু হলো। যার মনে হয়েছে কোঠা থাকা উচিত নয় বা কোঠা সংস্কার হওয়া উচিত, তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আর যারা মনে করছেন যে কোঠা থাকা উচিত, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন না। সাধারণ শিক্ষার্থীরা কোঠার বিপক্ষে, এবং মুক্তিযোদ্ধাদের যে পরিবার, তাদের সন্তান সন্ততি বা এই যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো যে সংগঠন আছে, তারা কিন্তু এই কোঠার সমাধান করা বা এই আন্দোলনকারীদেরকে নিরস্ত্র করা, আন্দোলনকে থামিয়ে দেওয়া পক্ষে। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে। তো কোঠা থাকা উচিত নাকি বিলুপ্ত হওয়া উচিত সে বিষয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এই আন্দোলনটি একটি সামাজিক আন্দোলন। আর এই আন্দোলনকে বন্ধ করা এটা একান্তই সরকার বা প্রশাসনের কাজ। সরকার বা প্রশাসন চাইলে দেশের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক সংগঠনের দায়িত্ব নয়। অনেকের প্রশ্ন করেছেন মুক্তিযোদ্ধাদের কোঠা আছে বা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি যারা আছেন তাদের কোঠা দেওয়া হবে, এজন্য তারা এই আন্দোলনের বিপক্ষে আন্দোলন করছেন। কিন্তু ছাত্রলীগে তো কোনো কোঠা নেই, তাহলে ছাত্রলীগ কেন এই আন্দোলন প্রতিহত করার জন্য মাঠে নেই? ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার সৃষ্টি করছে, এজন্য তারা এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে। অনেকে বলছেন কোটা না থাকলে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে। আবার অনেকেই মতামত দিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তাদের কোঠা দিলেই কি মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে? জীবন বাজি রেখে, জীবনের মায়া ত্যাগ করে, জীবন বিসর্জন দিয়ে যে মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছে, এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু আসলেই কি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের সরকারি চাকরিতে কোঠা দিলে, কলেজ ভার্সিটিতে ভর্তিতে কোঠা দিলে তবেই কি মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া হয়? প্রশ্ন আপনাদের কাছে। অনেক মুক্তিযোদ্ধাই আছেন যারা প্রকৃতভাবে যুদ্ধ করেছেন, বর্তমান যে মুক্তিযোদ্ধা লিস্ট আছে সেই লিস্টে তাদের নাম নেই, তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন না। অনেকেই আছেন ইচ্ছে করেই এই মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন না। আবার অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা এই লিস্টে অন্তর্ভুক্ত হতে পারেননি, অর্থাভাবে বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছে। অনেক মুক্তিযোদ্ধা মানবতার জীবন যাপন করছে, যেখানে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, আপনারা দেখেছেন বগুড়ায় একজন মুক্তিযোদ্ধা, তার দুটি মাত্র মেয়ে, কিন্তু সে টাকার বিনিময়ে বিভিন্ন জনকে নিজের ছেলে সাজিয়ে, মেয়ে সাজিয়ে 7 জনকে সরকারি চাকরি দিয়েছে। অনেক মুক্তিযোদ্ধা আছেন যাদের জন্ম 1971 সালের পরে, এদের ছেলে মেয়েরা বা নাতিপুতিরা তারাও কিন্তু কোঠা সুবিধা পাচ্ছে। কোঠা থাকবে কি থাকবে না সেটা একান্ত
হাইকোর্ট বা সরকারের বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, বা আমি কোটার পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে চাই। আমি কথা বলতে চাই, অনেক মুক্তিযোদ্ধা ইতিমধ্যে মত প্রকাশ করেছেন যেভাবে মুক্তিযোদ্ধাদের নিয়ে এখানে টানাটানি করা হচ্ছে, টানা হেঁচড়া করা হচ্ছে, তাদের কথা বারবার তোলা হচ্ছে, সেটাতে তারা অসম্মানিত বোধ করছে। এমনকি অনেক মুক্তিযোদ্ধার সন্তানরাও কিন্তু সে কথা বলেছেন। প্রধানমন্ত্রী বরাবর বা সরকার বরাবরও অনেক মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানেরা অনুরোধ করেছেন তাদেরকে নিয়ে এভাবে টানাটানি না করা হোক বা কোঠা সংস্কার করে দেওয়া হোক। অনেকে এই বিষয়টি এমন ভাবে উপস্থাপন করেছেন যে মুক্তিযোদ্ধা বনাম কোঠা আন্দোলনকারী একটা যুদ্ধ শুরু হয়। কোঠা আন্দোলনকারীরা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন তারা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে বা মুক্তিযোদ্ধা কোঠার বিপক্ষে নয়, তারা কোঠার বিপক্ষে। তারা চাচ্ছেন কোঠা বিলুপ্তি বা কোঠা সংস্কার। তো সেক্ষেত্রে একটা মহল তারা মুক্তিযোদ্ধাদের বিপরীতে এই কোঠা আন্দোলনকারীদের দাঁড় করিয়ে দিচ্ছে, বা এই মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কোঠা আন্দোলনকারীদের উপস্থাপন করছে। এই কোঠা আন্দোলনকারী যারা, তার মধ্যে কিন্তু অনেক মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার নাতিপুতি তারা রয়েছেন। আমি যে কথাটি স্পষ্ট বলতে চাই, মুক্তিযোদ্ধাদের এই যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দয়া করে আপনারা টানবেন না, ওনাদেরকে অন্তত সম্মান করুন, ওনাদেরও সম্মান করবেন না। আমি আবারও বলছি, কোঠা থাকবে কি থাকবে না, বা কোঠা সংস্কার হবে কি হবে না, সেটা একান্ত হাইকোর্ট বা সরকারের বিষয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের যে শুধু কোঠা দিলেই সম্মানিত করা হবে, বা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোঠা দিলেই যে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে, সেটা কিন্তু না। মুক্তিযোদ্ধাদের একটা ভাতা দেওয়া হচ্ছে, মাসিক ভাতা, সেটাতেই কি মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান জানানো হচ্ছে? আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি হাজারো হাজারো ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে রয়েছে। আমি মনে করি যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা, তারা রাজাকারের চেয়ে বড় রাজাকার। এদের খুঁজে বের করে এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত। এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরকে সম্মান প্রদর্শন করা তথা এই যে মাসিক ভাতা, তার পাশাপাশি তার আজীবন চিকিৎসার এই ব্যবস্থা করতে হবে। তাদের জীবিত অবস্থায় যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। অনেক বিশেষ ব্যক্তি, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক অনেকেই বলতে শুনেছি, যারা আন্দোলন করছে, অর্থাৎ এই কোঠা সংস্কারের জন্য যারা আন্দোলন করছে, তারা রাজাকার বা তারা রাজাকারের সন্তান।